হ্যালো বন্ধুরা, এখানে একটা ছেলে কমেন্ট করেছে, বলছে দাদা চেস্ট আপ ডাউন আছে, কি করবো, আমাকে মেডিকেলে বাদ দিবে না রাখবে? দেখো, আমাদের পাশের একটা ছেলে একবার গেছিল, তাকে বাদ দিয়েছিল আপ ডাউনের জন্য। পরের বারে সে পাস করে যায়, চাকরিও পায়। ঠিক আছে, তো এটা কোনো গ্যারেন্টি না কি হবে না হবে। একজন বলছে বয়স 20, 170 হাইট, কি হবে? তো বয়স 20, 170 হাইট লেগে থাকো, 171 হলে তোমারই ভালো, 170-এর থেকে কম হয়ে গেলে তোমারই কিন্তু ক্ষতি, বাদ দিয়ে দিবে। কারণ তুমি বাড়িতে মাপছো 170, ওরা দেখবে এতটা বাড়িয়ে রেখেছে। এতটা বাড়ানো মানে 1 সেন্টিমিটারও যদি কম হয়, বা একের জায়গায় হাফও যদি কম হয় না, তাহলেও বাদ দিয়ে যায়। তো এটা তোমার ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে তখন। ঠিক আছে, আসছি পরে কমেন্টে। জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ক্যাটাগরি, মেয়ে 93 নাম্বার পেয়েছে, 100% হবে। দেখো, পড়াশোনাতে যারা ভালো থাকে তারা বেশি নাম্বার পায়, আর যারা পড়াশোনাতে ভালো থাকে তারা মাঠে দৌড়া ছুটা খেলাধুলো কম করে। তাই তুমি মেয়ে হও বা যাই হও না কেন, এই নাম্বার যদি আরো অন্য কারো থাকে জেনারেল ক্যাটাগরির, তাহলে 100% তোমরা মাঠের জন্য ফোকাস দাও। দেখো, একটা জিনিস মনে রাখবে, যখন সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য জীবন দিয়ে চেষ্টা করতে হবে, পড়তে হবে। যখন সামনে মাঠ আছে, মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, তবেই তো পরীক্ষাতে পাস করেছো। এখন মাঠের জন্য প্রস্তুতি যদি না নাও, তাহলে মাঠটা পাস করতে পারবে না। মাঠের জন্য প্রস্তুতি নাও, মাঠ পাস করে যাবে, তারপর 3-4 মাস সময় পাবে মেডিকেলের সমস্যাগুলো দূর করার জন্য, তখন আরামসে অনেকটা লম্বা সময় হয়ে যাবে, আর তুমি করতে পারবে। 94 এসটিদের এমনিতে পড়াশোনা সবাই খুব একটা ভালো থাকে না, ম্যাক্সিমাম, খারাপ মনে করো না। দেখো, গ্রামে বেশি সংখ্যায় এসটি ছেলে মেয়েরা থাকে, আর বাজারে যারা থাকে, শহরে যারা থাকে, তাদের একটু কালচার পড়াশোনায় থাকে। তারা খেলাধুলোর সাথে সাথে কি করে, যে টিউশন এসব নেয়, যার জন্য তাদের পড়াশোনাটা অনেকটা এগিয়ে যায়। তো একটা এসটি ছেলে 94, আর একটা এসটি ছেলে সেখানে পেয়েছে 50 নম্বর, তাহলে কি করে দুজনে কম্প্রোমাইজ হতে পারে? 50 আর 90-এর মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায় নিশ্চয়ই। ওখানে অনেক ছেলে ঢুকে যাবে, তাহলে সে 50 পাওয়া ছেলেটা চাকরি পাবে না। তো এই জন্য প্রস্তুতি নিয়ে যাও, ভালোভাবে প্রস্তুতির জন্য লেগে থাকো, এখন ফিজিক্যালের অবশ্যই হবে। আসছি পরের কমেন্টে। একজন বলছে 56 নম্বর ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি বেশি থাকে, লোক সংখ্যা কম যায়, তাই ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও, 100% হবে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 79 নাম্বার, 100% চান্স আছে ভাই। দেখো, তোমার থেকে যারা বেশি নাম্বার হয়েছে, তোমারই তো 79 নাম্বার, ঠিক আছে, তুমি বলেই দিছো। এরপর দেখা গেল কারো 90 নাম্বার আছে, তোমার থেকে 11 নাম্বার বেশি আছে। তুমি ভাবছো আরে ও তো অনেক নাম্বার বেশি আছে, চাকরি হয়ে যাবে। দেখা গেল তার এতটা হাইটে কম, এতটা, ঠিক আছে। না, যদি হাইট অতটাও কম হয়, দেখা গেল হাফ সেন্টিমিটার 1 সেন্টিমিটারের জন্য সে বাদ গেল, চেস্টে বাদ গেল, রানিং এ বাদ গেল, হতে পারে। কেউ তো বলে তোমাকে, সেখানে তো ওরা দেখছে না, দেখবে যাও ফর্ম ছাড়ার সময় কারো 170 হাইট নেই, সেও ফর্ম ছেড়ে দিয়েছে, কারো দেখবে যাও 75 চেস্ট আছে, সেও ফর্ম ছেড়ে দিয়েছে। তাহলে সেই ছেলেগুলো কি হবে? সেই ছেলেগুলো সমস্ত ফিজিক্যালে বাদ যাবে, যতই বা চেষ্টা করো, যদি সঠিক প্রয়াস না করে, পারবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখো, তোমাকে লেগে থাকলে তবেই হবে, সেখানে যাবে তবেই হবে, আগে থেকে কিছু হবে না। আমিও একবার এরকম বাড়ির থেকে এক জায়গায় রিলি হয়েছিল, যাইনি, আমার চেস্ট কম বলে আমাকে তখন বাড়িতে গালাগালি করেছিল। তো কিছু ছেলে পরে আমাকে বললো ভুল করলিস রে ভাই। ওখানে অনেক ছেলে গেছিল মোটা, ফিগার পালা ছেলে, তারা দৌড়তে পারেনি। অনেকে রোগা পাতলা ছেলে পাস করে গেছে। সেই জীবন আমি একটা ভুল বুঝতে পারলাম। ঠিক আছে, তো এটা সব জায়গায় হয়। আসছি পরের কমেন্টে। টিউমার থাকলে কি হবে? হবে না চাকরি। টিউমার থাকলে ভাই দেখো, অপারেশন না করলে কিন্তু হবে না, অপারেশন করে গেলে তবেই হবে, না হলে কিন্তু হবে না। তাই টিউমার যদি আছে তো অপারেশন করে যাও, তাহলে সমস্যার সমাধান। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। নতুন ভিউয়ার্স হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটা। দেখো, আমি নিজে জব করি, তাই আমি তোমাদের হেল্প করার জন্য ভিডিওতে আসি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।